হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তবে কি বলো তো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আমি কি দেখাতে চলেছি তোমরা যদি একটুখানি মন দিয়ে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা হলো মঙ্গলকোটের মাটি। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর দুই প্রান্তটা কিন্তু ভীষণ উঁচু। এটাকে নাকি বলা হয় বিক্রমাদিত্যের ঢিবি। তো এখানে ঘর তৈরি হচ্ছে, ঘরের যে পিলার দেওয়ার জন্য যে পিলারের গর্তগুলো করা হয়েছে সেই গর্ত থেকে আমাকে বাড়িতে অবশ্য গতকাল বলেছিল যে এই জিনিসগুলোকে পাওয়া যাচ্ছে। তাই আমিও আর লোভ সামলাতে না পেরে চলে এসেছি এখানটাতে। চলো, এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোতেই কিন্তু রয়েছে। তো কি রয়েছে সেটাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। একটা কালো মাটি ছিল, সেটাকে আমি নিয়ে তোমাদের দেখাবো। দাঁড়াও, কি আছে এখানে। প্রচুর। তবে মঙ্গলকোট একটা ঐতিহাসিক জায়গা, সেটা তোমরা আমার অনেক ভিডিওতেই পেয়েছো। তবে আজকে আমিও অবশ্য কোনো দিন চোখে দেখিনি যে এরকম মাটির নিচে থেকে এগুলো পাওয়া যায়। তবে যেমন আমার বাড়িতেই প্রচুর কালেকশন রয়েছে, যে অনেক পুরানো যুগের তোমার মুদ্রা থেকে শুরু করে কিছু ফসিলস রয়েছে, কিছু মূর্তি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। সেই ভিডিওটা এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখান থেকে মাটির নিচে থেকে আর যা যা পাওয়া যায় সেগুলোই আর কি। তবে আজকে এই যে বাড়িটা তৈরি হচ্ছে, এখান থেকে এই যে গর্তটা করার পর প্রায় 15-20 ফুট গর্ত করলেই এটা উঠছে আর কি। তো কি উঠছে মাটির নিচে থেকে সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে মানে কথিত আছে, যে কথিত নয়, যারা একটু ইতিহাস প্রেমী, যারা মাটির নিচের নিদর্শন নিয়ে একটুখানি উৎসাহ দেখায়, তাদের প্রত্যেকের কাছেই আছে এখানকার মাটির নিচে থেকে পাওয়া কিছু প্রত্নতাত্ত্বিক কিছু জিনিসপত্র। তবে আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, চলো সেটা তোমাদেরকে একটুখানি ক্লোজে দেখাবো অবশ্য, যে কি আছে আমার হাতে। সত্যি আমার ভীষণ খুশি লাগছে যে যাই হোক এরকম একটা জিনিসের সাক্ষী হতে পারছি। চলো দেখাবো তোমাদেরকে। এই যে কালো মতো যে মাটিটাকে উঠিয়েছি না আমি, দাঁড়া, এর ভিতর থেকে আমি তোমাদেরকে কার্বন রাইস দেখাবো। মানে কয়েকশো বছর আগে এখানে কিন্তু হয় কোনো শস্য গোলা বা কোনো কিছু ছিল। এই যে দেখো, পুরো এই যে চালটা পুরো কার্বনে পরিণত হয়ে গেছে। আর এখানে এই মাটি খোঁড়ার পর থেকেই কিন্তু উঠতে শুরু করে। যদি আমি এটাকে জলে সুন্দর করে ধুয়ে নিই তাহলে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে এই চালগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো মাটিটাকে একটুখানি পরিষ্কার করলেই কিন্তু দেখা যাবে। আর এখানটা অনেকটা জল পড়ছে, কারণ ওই ডাঙ্গার উপরে যে কলটা রয়েছে সেই কলের জলটা এখানে পড়ছে। দাঁড়াও তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই একটু। এই যে চাল দেখেছো, পুরো কার্বন, পুরোটা হচ্ছে গিয়ে কার্বনে পরিণত হয়ে গেছে চালটা। সত্যিই ভালো লাগলো এসে, যে ইচ্ছে অনেক দিনে ছিল, শুনেও ছিলাম যেখানে পাওয়া যায়, তবে দেখতে পাবো বা এই সৌভাগ্যটা হবে আমার, সেটা কিন্তু ভাবতেই পারিনি। যাই হোক, আমি যখন দেখতে পেয়েছি তবে চেষ্টা করেছি তোমাদেরকেও দেখানোর। অবশ্যই তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। তবে দাঁড়াও, আমি আরও একটুখানি নেব, এখান থেকে কিছু মাটি নেব। এই মাটির সঙ্গেই মিশে আছে, পুরো পুরো কার্বন হয়ে আছে জায়গাটা। মানে এই জায়গাটাতেই সবথেকে বেশি পাওয়া যায়। এই যে এই মাটিগুলো নেব, এক আজলা মাটি আমি নিয়ে যাব এখান থেকে। তারপর দেখব ধুয়ে যে কতগুলো কার্বন রাইস পাই আমি। এই দেখো, এই দেখো, চলো দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি আমি। কী সুন্দর না? দাঁড়াও আস্তে আস্তে, এই যে মাটিগুলো থেকে দেখি অনেকটা মাটি আমি এখান থেকে একটু নেব। তারপরে এটাকে দেখা যাক কি কতগুলো পাই। এই জায়গাটাতে প্রচুর রয়েছে কিন্তু সত্যিই, মানে আমার যে কী আনন্দ হচ্ছে আজকে, ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা জিনিস পেয়ে যাব। যাই হোক, পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। প্রচুর প্রচুর রয়েছে, মাটির সঙ্গে পুরো মিশে রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আসতে পারো জায়গাটাতে, ভালো লাগবে। যে ইতিহাসের কিছু জিনিস নিজের চোখে দেখতে পেলে সত্যিই ভালো লাগে। আর মঙ্গলকোটের ইতিহাস নিয়ে অনেকেই
লেখে বা চর্চা করে। তবে আজকে আমার সত্যিই ভালো লাগছে যে এই কার্বন রাইসটাকে আমি একটুখানি দেখতে পেয়েছি। তবে চলো তোমাদেরকে একটুখানি দেখাবো এই চালটাকে নিয়ে, মানে মাটিটাকে নিয়ে যাব। মাটিটাকে এই যে এখানটাতে কিন্তু এই যে ঘর হচ্ছে, এই পিলারগুলো সব ইয়ে করা হয়েছে। আর ঠিক এই দিকটাতে নেই, কিন্তু এই যে কর্নারটা চলো দেখাচ্ছি, এই কর্নারটাতে কিন্তু প্রচুর প্রচুর রয়েছে, যে পুরো নিচ পর্যন্ত। তুমি কিন্তু এরকম মাটিগুলোকে একটুখানি দেখলেই খুঁজে পেয়ে যাবে এখানে যে প্রচুর মাটির সঙ্গে মিশে রয়েছে চাল। এই যে পুরো চালের দানা। তো চলো একটুখানি এবার তোমাদেরকে আমি ধুয়ে দেখাবো। এই যে মাটিটাকে নিয়ে এসেছি, চলো দেখো। খুব বেশি চাপ দিলে হবে না, খুব আলগা আলগা করে একটা নেটের মতো নিয়ে জায়গাটাতে নিয়ে একটুখানি দেখাবো। চলো এই দেখো, মাটিটাকে ধুয়ে দিলেই এই যে কালোগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু একদম চাল। এখন একটু ভিজে ভিজে রয়েছে, একদম যদি শুকানো হয়, শুকিয়ে নিলেই কিন্তু পুরো চাল কার্বন রাইস। এখানে কিন্তু প্রচুর পাওয়া যায়। এই দেখো, মাটি থেকে ধোয়ার পরে মাটিটা যেই ধোয়া হয়ে গেছে, এই যে চালগুলো কিন্তু রয়ে গেছে। এগুলো ইটের গুঁড়োও রয়েছে কিছু। এবার একটা একটা করে বেছে নিলেই কিন্তু একদম সুন্দর করে চালগুলো পরিষ্কার বোঝা যাবে। এই যে খুব সুন্দর। তবে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা মন ছুঁয়ে যাওয়া কমেন্ট আমাকে নতুন ভিডিও নিয়ে আসতে অনেকটা অনেকটা হেল্প করে। তো আজকের মতো টাটা। এই যে চালগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু পরের দিন শুকানোর পরে দেখো একদম কার্বন রাইস এটা।